হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা WBCS মেন্স 2015-এর ম্যাথের থার্ড পার্টটা করব। আগের দিন 60 অবধি হয়েছিল, আজকে 61 থেকে হবে। তো যেটা হচ্ছে, আগেও বলেছি যে WBCS মেন্স সামনে আসছে, পিলিও সামনে আসছে, ঠিক আছে। WBCS মেন্সে অঙ্কটা একটা ফ্যাক্টর পড়ে, বেশ হিউজ অ্যামাউন্ট নাম্বার ওঠে এই পেপারটাতে। তো এখানে যেটা দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। তো টাইম ম্যানেজমেন্ট করার জন্য কিছু প্রসেস লাগে অ্যাকচুয়ালি। গতানুগতিক অঙ্কতে, ট্র্যাডিশনাল ওয়েতে অঙ্ক করলে টাইমটা অনেকটা সময় লাগে। তো তার জন্য কী হয়, অ্যাডভান্স প্রসেস কিছু কাজে লাগে। আমি সেই অনুযায়ী অঙ্কগুলো করার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আজকেও তাই করব, দেখাবো যে অপশন টেস্ট করে কী করে অঙ্কগুলো ম্যাক্সিমাম হয়ে যায়। কিছু অঙ্ক ক্যালকুলেশন করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই অপশন টেস্ট করে হয়ে যায়, সময়টা বাঁচে, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। আর অঙ্কগুলোর যেগুলো বলবো সেই অঙ্কগুলো ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন, PDF লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে PDF ডাউনলোড করে নেবেন ইয়ারের, নিয়ে তারপরে আপনারা অঙ্কগুলো করতে পারবেন, ঠিক আছে। আমি মুখে এখন বলছি অঙ্কগুলো। বলছে, এ ম্যান ড্রিউ ₹590 ফ্রম এ ব্যাঙ্ক। হি গট 5 রুপিস নোটস অ্যান্ড 10 রুপিস নোটস। টোটাল নাম্বার অফ নোটস ওয়াজ 70, নাম্বার অফ 10 রুপি নোটস ওয়াজ। বলছে একটা লোক 590 টাকা ব্যাঙ্ক থেকে তুলেছে 5 টাকা 10 টাকার নোটে। মোট নোট হয়েছে 70খানা মোট নোট। তাহলে বলছে 10 রুপিস নোট কটা, ঠিক আছে। দেখা যাক। আমাকে অপশান দিয়েছে A 44, B 40 আছে, এটা 44, C 48, D হচ্ছে 52। তা টোটাল নোট আছে 70, 5 আর 10-এর, ঠিক আছে। এখন টোটাল নোট যদি 70 হয় 5 আর 10-এর, তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি, যদি আমি ধরি 40টা আমার টোটাল, আর টাকাটা হচ্ছে 590 টাকা, তাহলে 40টা যদি আমার 10 টাকার নোট হয়, তাহলে এখানে 400 টাকা হয়ে গেল। আর বাকি 30টা নোট কি 5 টাকার, তাহলে 30 × 5 = 150, 800, 590 আসছে না, এটা 550 আসছে, ঠিক আছে। 44টা আছে, 44টা ইন্টু 10 হচ্ছে 440, প্লাস বাকি 26টা মানে হচ্ছে 26 × 5 হচ্ছে 130, 570 আসছে, হচ্ছে না। 48 যদি করি 480 প্লাস 5, 48 আর 22, হ্যাঁ 22 × 5 110, 590। তাহলে এই অপশানটা আমার হয়ে যাবে কাজ। আমি অঙ্কটা করতে পারতাম এইভাবে, যে এক্সটা 10 টাকা নোটে 10x প্লাস 5 × 70 মাইনাস x ইকুয়ালস টু 590, নিয়ে এখান থেকে অঙ্কটা সলভ করতে পারতাম। এটা হচ্ছে 61 নাম্বার ম্যাথ, ওকে। কিন্তু আমার এটাতে টাইম যাবে, আমার দরকার নেই। আমি চেষ্টা করব এইটাতে এইভাবে অ্যাপ্লাই করব। পরীক্ষাতে এটাই দেখার যে আমি কত সহজে অঙ্কটা কীভাবে করে নামাতে পারব, ওকে। $62 কি বলেছে, তাহলে 48 অ্যান্সার ছিল, ঠিক আছে। 62 বলেছে A:B ইকুয়ালস টু B:C ইকুয়ালস টু C:D ইকুয়ালস টু বলে দিয়েছে 2:3, দেন A:B:C:D বার করতে হবে। দেখুন, এটা A/B 2/3, B/C 2/3, C/D 2/3।
ঠিক আছে, আরও সোজা প্রসেস আছে, আমি এইটা করাচ্ছি, এটা বুঝতে পারবেন, সুবিধা হবে। এইটাকে 2 দিয়ে ইন্টু করলাম, এইটাকে 2 দিয়ে ইন্টু করলাম, তাহলে এইটাকে 3 দিয়ে, এটাকে 3 দিয়ে, সি দুটোকে ইকুয়াল করলাম, সিটাকে, এটা 6 এলো 4, এইটা 6 এলো, এটা 9। আচ্ছা, কিন্তু এইখানে কি আছে, এখানে আছে 3 আছে, 4 আনতে হবে। তাহলে এক কাজ করতে পারি, 3 ইন্টু 4/3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকেও তাই করলাম। তাহলে আমার আলটিমেটলি এলো 8/3/4, এইটা এলো, বিটা এলো 4/6, সিটা এলো কত 6/9। তাহলে A:B:C:D এলো 8/3:4:6:9। 3 দিয়ে সব করে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 8:12:18:27, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আরও দয়ের মতো কি সমস্ত করা যায়, আমি এইটাই প্রেফার করি সবসময়, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। নেক্সট, সিক্সটি কি বলেছে, এটা একদম সোজা অঙ্ক দিয়েছে, সিম্পলিফিকেশনের অঙ্কই ম্যাক্সিমাম দিচ্ছে। হ্যাঁ, কি বলেছে, 0.2 এর স্কোয়ার 1/100, 0.01 টু দি পাওয়ার হাফ, আর 0.008 টু দি পাওয়ার 1/3, মানে 1/3। এটার মধ্যে কে বড়, গ্রেটেস্ট কে, হুইচ ইজ গ্রেটেস্ট, তাহলে এইটা মানে কত, 0.04, এইটা মানে কত 0.01। আচ্ছা, এইটা মানে কত, এটা হচ্ছে 1/100 তার রুট, মানে হচ্ছে 1/10, 0.1। আর এইটা হচ্ছে 2/1000 তার কিউব রুট, সরি কিউব রুট, এটা 8 হবে, সরি 8/1000 হবে। তাহলে এটা 2/10 মানে 0.2। তাহলে কোনটা গ্রেটার হচ্ছে, এইটা, মানে দিস ওয়ান ইজ দ্য আনসার। 64, বলছে ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 21 ন্যাচারাল নাম্বার ইজ 11, অ্যাভারেজ অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার ইজ 1 প্লাস, এটা 64 মিনিট তো, 2 প্লাস এরকম করে 20 অব্দি যেতে হবে, এটার অ্যাভারেজ কত হবে। এর নিয়মটা হচ্ছে যে ফার্স্ট টাইম যদি সেম গ্যাপ থাকে, বাই 20 যদি করি, এটা কত সেম গ্যাপ, এক করে গ্যাপ আছে, মানে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার বাই 2, (10.5) ফার্স্ট নাম্বারটা আর লাস্ট নাম্বারটা বাই 2, ঠিক আছে, 20.5, 10.5 হলো। 65 কি বলেছে, বলছে ইন অ্যান এক্সামিনেশন পাস মার্ক ইজ 30%, এ স্টুডেন্ট গেটস 240 মার্কস অ্যান্ড কামস টু নো দ্যাট হি উড হ্যাভ বিন পাসড ইফ হি গট 30 মার্কস মোর, ফুল মার্কস ইন দ্য এক্সামিনেশন ওয়াজ। বলছে একটা একজন পাস মার্কস হচ্ছে 30%, 30% পেলে পাস করবে, একজন 240 পেয়েও ফেল করে গেছে 30 নম্বরের জন্য, তাহলে পাস করতে হলে কত পেতে হতো, 230 পেতে হতো, ঠিক আছে তো, 270 240 প্লাস 30 মানে 270, 270 পেতে হতো, কিন্তু ও পাস করেনি, ফেল করে গেছে। তাহলে বলেছে টোটাল মার্কসটা কত ছিল, তাহলে 270 মানে 240 পেলে পাস করতো, 240 পেয়েছে, আরও 30 পেতে হতো, এইটা হচ্ছে গিয়ে 30%।
270 ইকুয়ালস টু 30%। 100% কত হবে? 10% মানে হচ্ছে 90, তাহলে 900 মানে হচ্ছে 100%। ঠিক আছে, এটা 65 গেল। 66 কি বলেছে? 66 বলেছে if the ratio of principal and amount after 5 years be 4:5, rate of interest per annum will be। প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বলে দিয়েছে 4:5 5 বছর পরে, তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে আমি কী বলেছিলাম যখন এসআই শিখেছিলাম, 100 টাকায় 1 বছরে কত পাচ্ছে। তাহলে 4:5 মানে কি, আমি যদি 400 টাকা প্রিন্সিপাল হয় 66-এরটা 400 টাকা প্রিন্সিপাল হয়, তাহলে আমি 500 টাকা পাচ্ছি, তাই তো? 500 টাকা অ্যামাউন্ট পাচ্ছি, মানে কি 100 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি। 400 টাকায় 5 বছরের ইন্টারেস্ট 100 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 20 টাকা, সেটা 400 টাকাতে। ঠিক আছে, তাহলে 100 টাকায় 1 বছরে কত হবে? 5 টাকা, তাহলে 5% হচ্ছে অ্যান্সার। $67 কি বলেছে? Out of 11 numbers, average of first 6 number is 8.5 and the average of last 6 number is 6.5. If the average of 11 numbers is 8, then the 6th number is। 11 নাম্বার আছে, প্রথম 6টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 8.5, তারপরে 6টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে, প্রথম 6টা নাম্বার অ্যাভারেজ হচ্ছে 8.5, শেষ যে 6টা নাম্বার তার অ্যাভারেজ হচ্ছে 6.5, আর ওভারঅলটা বলে দিয়েছে 8। তাহলে 7 নাম্বারটা চেয়েছে, তাই তো? 6 নাম্বারটা কত হবে? সরি, আমি এটা ভুল বললাম, 6 নাম্বারটা কত হবে? 11টা নাম্বার আছে, এই 11টা নাম্বারে অ্যাভারেজ বলে দিয়েছে 8। ফার্স্ট যে 6টা নাম্বার তার অ্যাভারেজ হচ্ছে 6.5, লাস্ট যে 6টা নাম্বার তার অ্যাভারেজ হচ্ছে 8.5। ঠিক আছে, তাহলে এদের মানে 6 নাম্বারটা কত ছিল? এমন কিছু না, আমরা নর্মালি কী করি, এটা গুণ করবো, এটা গুণ করবো, নিয়ে এটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, তো এটা গুণ করে মাইনাস করে দেবো। দেখুন এখানে একটা প্রসেস, এটা অ্যাডভান্স প্রসেস। এর থেকে এটা কত বেশি? 1.5 কম আছে, -1.5। এইটার থেকে কত কম, কত বেশি? 0.5 প্লাস 0.5, তার মানে তাহলে 6 ইন্টু মাইনাস দিয়ে কত হচ্ছে? -9। 6 ইন্টু 0.5 কত হবে? 6, আর এখানে হচ্ছে 3, সরি, আর এখানে কত হচ্ছে? 8। এই 8টা এখানে গেল, আলটিমেটলি হিসাব করলে 3 8 11 -9 2, তাহলে 2 হচ্ছে 6 টার্ম, 6 নাম্বারটা হচ্ছে। ঠিক আছে, এটা অ্যাডভান্স মেথড একটুখানি। এটা গেল আমার 67 এর ম্যাথটা। 68, average of 5 consecutive odd number is 15, the least number is। পরপর 5টা নাম্বারের অড মানে হচ্ছে বিজোড় নাম্বারের, বিজোড় সংখ্যার গড় হচ্ছে 15। তাহলে বলেছে লিস্ট নাম্বার মানে সব থেকে কম নাম্বারটা কত? 68। দেখুন মজাটা, এটা ড্রয়িং করেই অঙ্কগুলো হয়। 1 2 3 4 5। অড নাম্বার মানে কি? প্রতিটা গ্যাপ 2 করে, তাহলে 5টা নাম্বারের অ্যাভারেজ কোনটা হবে? থার্ড নাম্বারটা হবে। এইটা হচ্ছে মাঝের নাম্বারটা হচ্ছে অ্যাভারেজ, এটা 15 বলে দিয়েছে। 2 করে গ্যাপ যদি বলি, এটা 13, এটা 11, সব থেকে ছোট নাম্বার। আর যদি এদিকে বলতাম হাইয়েস্ট নাম্বারটা, তার 17 19, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম্বার 11 11, এটা রাইট আনসার। ওকে, নেক্সট 69 কি বলেছে? সাম অফ মানি হুইচ অ্যামাউন্টস টু রুপিস 1330 310,
30,310 for 3 years at the rate of 10% compound interest is, বলছে টাকাটা বার করতে হবে যেটা 10% রেটে 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে 13310 এইটা এসছে, ঠিক আছে। আচ্ছা আমি কি বলেছিলাম দেখুন, 10% মানে হচ্ছে 1/10, 10% মানে 1/10, মানে কি আমি যদি 10 রাখি 1 বছরে 11 পাবো। এবার কম্পাউন্ড ইন্টারেস্টে কি বলেছিলাম, তৃতীয় বছরে কত পাবো, 10 কিউব, থার্ড ইয়ারে কত পাবো, 11 কিউব, এটা পাবো, ঠিক আছে। তাহলে এখন দাঁড়াচ্ছে গিয়ে 10 কিউব মানে কত, 1000, 3 বারে এটা পাচ্ছিলাম 1331, কিন্তু আমাকে কত দিয়েছে, 11 কিউব 8, 1331, আমাকে দিয়েছে 0 এর সাথে একটা অ্যাটাচ, তাহলে আমি রেখেছিলাম এখানে একটা 10,000 টাকা, 10,000 রুপিস আমার ছিল, ঠিক আছে। সিআই ভিডিও দেখবেন বুঝতে পারবেন, সিআই ভিডিও আমি যেটা করে দিয়েছি সেখানে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এটা এলো। এমন কিছু নয় বুঝলেন তো, মানে সেরকম টাফ দেয় না বিসিএস মেন্সে। পরীক্ষা হলে কি অনেকে একটু অন্যরকম অঙ্ক দিলে ভ্যাবাচাকা খেয়ে যায়, তাই জন্য সমস্যা হয়, কিন্তু জেনারেলি যদি অঙ্ক প্র্যাকটিস করা থাকে মোটামুটি করে দেওয়া যায়, এমন কোনো ব্যাপার না। আচ্ছা এবার 70 বলছে ইন এ মিক্সচার রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড ইজ 2:3। ফার্স্ট মিক্সচারে এটা ফার্স্ট লিকুইড, এটা সেকেন্ড লিকুইড, 2:3। সেকেন্ড মিক্সচারে এটা বলেছে, এটা কত নম্বরের অঙ্ক, 70 অঙ্কটা। সেকেন্ড মিক্সচারে বলেছে এটা 5:4, ফার্স্ট লিকুইড সেকেন্ড লিকুইড, ঠিক আছে। এখন বলছে যে কি রেশিওতে মেশালে, কি রেশিওতে দুটোকে যদি মেশানো হয় মিক্সচারটাতে দুটো লিকুইড ইকুয়াল অ্যামাউন্টে থাকবে। একটা মজা দেখুন, আমার কিছু করতে হবে না এখানটাতে, আমি দুটো প্লাস করি, দেখুন 257 আসছে, 347 আসছে, 257 347, ওকে। তাহলে দুটো লিকুইড ইকুয়াল হয়ে গেল। তাহলে কত কত নিতে হতো, এখানে 2 3 5 আছে, তাহলে ফার্স্ট মিক্সচারটা 5 নিতে হবে, আর সেকেন্ড মিক্সচারটা 5 4 9 নিতে হবে। এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে। কোনো অঙ্ক করতেও হলো না, খালি অঙ্কটাকে অভ্যাস করা, দেখিয়ে বোঝা আর কিছু। 71 বলছে ইফ দ্য রেশিও ইন হুইচ 2 টাইপস অফ টি, one is rupees 300 per kg and other is 175 per kg, be mixed and sold for rupees 250 per kg to make a profit of 25% is। বলছে দু রকম চা আছে, একটা 300 টাকা পার কেজির চা, একটা 175 টাকা পার কেজির চা, ঠিক আছে। তো দুটোকে মিক্সড করলাম, মিক্সড করে 250 টাকা পার কেজিতে বিক্রি করা হচ্ছে। তাহলে মানে দুটোকে কি রেশিওতে মিক্স করে বিক্রি করলে আমার 25% প্রফিট হবে, ঠিক আছে। $71, তাই তো বলেছে। আমি অপশানগুলোকে নিয়ে নিই, অপশান না দিলে অসুবিধা হবে। 1:2, সেকেন্ড অপশানটা বলেছে 1:4, থার্ড অপশানটা 2:3, ফোর্থ অপশানটা বলে দিয়েছে 2:5। কি বলেছে যে 300 টাকা পার কেজি চা আছে আর 175 টাকা পার কেজি চা আছে, নিয়ে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে পার কেজি 250 করে বিক্রি করতে হবে। তো কি রেশিওতে নিলে আমি যদি পার কেজি 250 বিক্রি করি তাহলে ওভারঅল আমার 25% প্রফিট আসবে, ঠিক আছে। দেখা যাক
একটা সোজা প্রসেস আছে, আমি দেখাচ্ছি, আগে প্র্যাকটিক্যালটাও দেখিয়ে দিই। দেখুন আমি অ্যান্সারটা যদি করি এখান থেকে 300 টাকা 1 কেজি নিলাম আর 175 টাকা 2 কেজি নিলাম, তাহলে কত হলো? 300 টাকা প্লাস 2 × 175 মানে হচ্ছে 350 টাকা, এটা 650 টাকা। ছিল 3 কেজি, 1 আর 2 3 কেজি, 3 × 250 করলে 750 টাকা। এটা 100 টাকা বেশি হচ্ছে। এইটা কি 25% আসছে? এটা আসছে না, তাহলে এই অপশানটা হবে না। এবার দেখুন এইটা 300 টাকা 1 কেজি আর এইটা হচ্ছে 300 টাকা, 4 × 175, ঠিক আছে? এটা হচ্ছে না, সরি 600 টাকা হবে, এটা 600 টাকাই তো হবে না, 700 টাকা হবে, সরি 750, 700 টাকা হবে, 1000 টাকা। আর 250 টাকা মানে 5 কেজি 250 বিক্রি করেছি, তখন আমার এলো 125, 1250। এখানে দেখুন এটা 250 বেশি আসছে, তাহলে 1000-এর 25% 250, তাই তো? তাহলে এইটা আমার মিলছে, তার মানে এই অপশানটা আমার রাইট। এইটা একটা প্রসেস গেল। আর একটা অ্যালিগেশন দিয়ে করা যায়, সেটা হচ্ছে এখানে দুটো ওভারঅল নিলাম 250, এটা হচ্ছে কত এলো? এটা আসছে 25, এইটা আসছে 100, মাইনাস করলে 250 মাইনাস করবো তো 25, কী সব করছি, 5 × 10, 8, 7, 75, 8, 7, 75, 1, 1, 2, 175 বলেছিল তো, হ্যাঁ 8, 7, ওকে। আর এইটা যদি করি এটা আসছে আমার 50, তাই গন্ডগোলটা হলো। ওহো 250 টাকা হবে না, আমার তো 25% প্রফিট বলেছে, তার মানে সিপিটা কত ছিল? সিপিটা হচ্ছে তাহলে কত টাকার 25% হলে 250 টাকা হবে? তাহলে দেখা যাক, 125% মানে হচ্ছে আমার 250, আমি এটা 25% প্রফিট বিক্রি করছি, তাহলে 100% কত হবে? 200 হবে। হ্যাঁ, তাহলে এটা 200 হবে, এটা 25 ইস্টু এটা 100, 1:4। ওকে, গেল এটা 71 গেল। ওকে, $72 বলছে when a stove is sold for ₹423 there is a loss of 6%. To make a profit of 8% sell price of the stove will be, বলছে যে 423 টাকায় বিক্রি করলে 6% লস হচ্ছে, 8% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? 6% লস মানে হচ্ছে 94%, এটা 72, 94%, এইটা মানে হচ্ছে 423, এটাই তো বলেছি বাবা। হ্যাঁ বাবা, তাহলে 8% লাভ মানে 108% মানে কত বার করতে হবে, এটাই। দেখা যাক, 2 দিয়ে করলে 47 দুগুণে 94, 47 দিয়েই করি তাহলে ইজি হবে। 47 দিয়ে করলে 2, এটা 9, 7, 63, এটা 6, জানি বলে 9, 2 এর ভ্যালু যদি 9 হয়, এটা 54, 54 টাইমস, তাহলে এখানেও এটা এর সাথে ইন্টু 54 করে দিন, 4, 9, 36, 3, আমার পাচ্ছে 45, 48, 486 আছে অপশানে, হ্যাঁ আছে। অপশানে দেখুন লাস্টে একটাই 6 আছে, গুণটা করতে হবে না, চোখ কান বুঝে অ্যান্সার এমনি হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। গুণটা 9, 4, 36, লাস্টে 6 আসছে, এটাই অ্যান্সার, ব্যাস। $73 বলছে if purchasing 8 fruits in ₹6, if 6 fruits are sold in ₹8,
প্রফিট উইল বি, ভালো রকম একটা বীজ এটা, মানে ক্যালকুলেশনটাতে বলছে যে 8টা ফ্রুট 6 টাকায় কিনেছি, আর 6টা ফ্রুট 8 টাকায় বিক্রি করছে, তাহলে কত পার্সেন্ট লাভ? দেখুন 8 আর 6 48 হয়, আমি ধরলাম যে 48খানা ফ্রুট কিনেছি, তাহলে যখন সিপিটা, তাহলে 8টা ফলের দাম, 8টা ফলের সিপি হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 6, তাহলে 48টার হবে 36, ঠিক আছে? আচ্ছা সিপি এখন বলছে 6টার দাম 8 বিক্রি করার সময়, তাহলে 48-এর এসপি কত? সিপি হচ্ছে এইটা, আর এসপি কত হবে? 48-এর এসপি হচ্ছে 8 8 64, ঠিক আছে? তাহলে 28 টাকা লাভ। কত টাকা 28 টাকা লাভ? 36 টাকা 28 টাকা লাভ। তাহলে 100 টাকা কত হবে? 28/36 ইন্টু 100%। অপশান মিলবে বাবা? 12% আছে, দেখা যাক। 4 9 36, 4 25 100, এটা গুণ করতে হবে। 200 শূন্য হাতে আছে 20, 25 গুণে 50 আর 20 70/9, তাহলে 7 9 63, 7 7 9 63, 7 7/9, 77 হল 7/9%, ঠিক আছে? এটা প্রফিট হবে। ওকে, আজকে আমরা 75 অবধি করবো। হ্যাঁ, বলছে ইফ 12 men can do a work in 30 days working 9 hours a day, then number of men who can do 10 times of the work in 24 days working 5 hours a day is, বলছে একটা লোক, বলছি 12 জন লোক যদি একটা কাজ 30 দিনে 9 ঘন্টা ধরে কাজটা করছে, ঠিক আছে তো, করতে পারে, তাহলে বলছে এর 10 গুণ লোক যে কাজটা করতে 10 গুণ কাজ 24 দিনে পার ডে 5 ঘন্টা করে করলে কদিনে কমপ্লিট করতে পারবে? কজন লোক লাগবে? কজন লোক লাগবে? এটা ডেজ, ঠিক আছে তো, এটা হচ্ছে আওয়ার্স, এটা হচ্ছে ওয়ার্কের অ্যামাউন্টটা, এটা হচ্ছে মেন। ফার্স্টে বলেছে ডেজ, বলেছে 30 ডেজ লাগছে 12 জনের পার 9 ঘন্টা কাজ করতে, 1 ইউনিট কাজ করতে। এখন কাজটা বেড়ে গেল 10 হলো, আর 24 দিনে করতে হবে, আমার টাইমটা 5 ঘন্টা পার ডে। এখন দেখুন 30 দিনে করছিল 12 জন, তা 24 দিনে করবে কি কজন? 30 দিনে করতে 12 জন লোক লাগাচ্ছিল, 24 দিনে কাছে করতে হবে, তাড়াতাড়ি করতে হলে তাহলে কি লোক আমার বেশি লাগাতে হবে। তার মানে কি দাঁড়ালো? এইটা বড়, এইটা 30/24 এই ফ্র্যাকশানটা। আচ্ছা, পার ডে 9 ঘন্টা করে করছিল, 12টা লোক লেগেছে, পার ডে 5 ঘন্টা করে কাজ করছে, তাহলে লোক আরও বাড়াতে হবে, তাহলে 9/5। লার্জার ফ্র্যাকশানটা উপরে, লার্জারটা উপরে, স্মলারটা নিচে, তাহলে এক ইউনিট করতে 12 জন লাগে, 10 ইউনিট করতে কী হবে? বেশি লাগবে, তাহলে 10/1, 5 দুগুণে 10, 2 12, 24, 6 5 30, 6 দুগুণে 12, 5 9 45/2, আচ্ছা ইন্টু 12টা ছিল, সরি, ইন্টু 12, 2 6, 30 9 270 জন লোক, 270 অ্যান্সার। ওকে, এটা গেল 74। আজকের শেষ অঙ্ক 75, আজকে 15খানেই থাকবে, কারণ সময় নেই আমার হাতে বেশি। নেক্সট ভিডিওতে 25টা, মানে বাকি 100টা, মানে 25টা করিয়ে দেবো। একটা অঙ্ক বলেছে 76, 75-এরটা দরকার নেই। এ ম্যান ডিভাইডেড ₹75,000 among his 4 sons and 3 daughters.
4টে ছেলে আর 3 জনের মধ্যে, 3টে মেয়ের মধ্যে, 3 কন্যার মধ্যে 75,000 টাকা ভাগ করেছে। এমনভাবে করেছে সো দ্যাট ইচ সন গট অ্যাজ মাচ অ্যাজ 3 ডটার্স টুগেদার গট। বলছে এমনভাবে ভাগ করেছে যে একটা ছেলে যেভাবে পাবে 3টে মেয়ে সেইভাবে পাবে। তাহলে বলছে প্রত্যেকটা ছেলে কত পেয়েছে। তাহলে এখন দেখুন ব্যাপারটা হচ্ছে আমাকে দিতে হবে 75 টাকা, 75,000 টাকা। সন আছে কটা? 4টে, আর ডটার আছে 3টে। ঠিক আছে তো? তাহলে বলছে যে যদি 3 জনকে আমি যা দিয়েছি, 3 জনকে যা দিয়েছি, 3 ডটার ইকুয়ালস টু হচ্ছে 1 সন। তার মানে বলেছে তাহলে আমি মোট মানে বলেছে যে পার সন একটা ছেলে কত টাকা পেয়েছে। তাহলে আমাকে দিতে হচ্ছে 4 সন প্লাস 3 ডটার টাকা দিতে হয়েছে। কত দিতে হয়েছে? 75,000 টাকা দিতে হয়েছে। তাহলে 4 সন মানে কত? এই 3 ডটার মানে কত? 3 ডটার মানে 1 সন। তাহলে 5 সন মানে হচ্ছে 75,000। 5 জনকে দিয়েছে 75,000 টাকা। তাহলে একজনকে কত দিয়েছে? 15,000 টাকা। 74, 75 হয়ে গেল না? আজকের মতো এটুকুই। বাকি 25টা অঙ্ক আশা করছি নেক্সট ভিডিওতে চলে আসবে। আর ভালো থাকবেন। গুড নাইট, সুইট ড্রিমস।